মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আমার জেঠু বাবার নামে কারোর সামনে কোনো খারাপ কথা বলবো না, আর মিথ্যে কথা তো বলবোই না। আপনি যা ইচ্ছে তাই করো। না না জেঠু বাবা, আপনি আমাকে এখানে একা ফেলে যেতে পারেন না। আমাকে আর আটকিও না প্লিজ। না আটকালে তো আপনি পালিয়ে যাবেন। আপনি বুঝতে পারলেন না ওখানে আপনাকে সবাই ভুল বুঝে আছে। আপনি সারাক্ষণ তো পালাই কেন করেন বলুন তো? আপনি যদি সৎ হন, আপনার মনের ভেতরে যদি সততা থাকে, তাহলে তো আপনার সততা সবার সামনে প্রমাণ করা উচিত, তাই না? আপনার মনের ভেতরে যদি এক তিলও যদি সততা থাকে, তাহলে সবার মুখোমুখি আপনার দাঁড়ানো উচিত। ও জেঠু বাবা, পারবেন না? আপনি পারবেন না সবার সামনে প্রমাণ করে দিতে যে আপনি ঠিক? আমি চাই না আর কিছুর সঙ্গে নিজেকে জড়াতে। আমি এখন কি করব? সেটা আমি কি করে বলবো? আমি তোমাকে নিয়ে এসছি না, তুমি আমাকে নিয়ে এসছো। আসছি। আমিও যাবো আপনার সাথে। তুমি কেন বুঝতে পারছো না? তুমি তুমি কেন এমন করছো? কেন? তুমি আমার গাড়ি থেকে নেমে যাও। আমি আপনাকে ছাড়া কোথাও যাব না। কি আশ্চর্য! তুমি বুঝতে পারছো না রাধা, তুমি ভুল করছো। তুমি যাও, বাড়ি ফিরে যাও। সারা দুনিয়া তো ঠিক করছে, আমি নয় একটু ভুল করি জেঠু বাবা। দেখো মা, তুমি যা করতে চাইছো সেটা পারবে না। আমার জীবন অনেক আগেই নষ্ট হয়ে গেছে। আমার জন্য তোমার জীবনটা নষ্ট করো না মা। তোমার সামনে গোটা জীবন পড়ে আছে। আমার যাই হয়ে যাক, ওই বিষধর সাপকে আমি বাড়িতে থাকতে দেব না। ওই কাল নাগিনীটার জন্য সবকিছু শেষ হয়ে যাচ্ছে, সবকিছু। কি বলছো? কাল নাগিনী, বিষধর সাপ, কিছুই বুঝতে পারছি না। যাকে মা, তুমি বাড়ি ফিরে যাও। না আমি যাব না। আরে বাবা, আপনি দেখতে পেলেন না যে আপনার জন্য ওসব করতে গিয়ে আমার সাথে কি হলো? হ্যাঁ, আমি এখন কোথায় যাব বলুন তো? কোথায় যাব আমি? হ্যাঁ, আমি না আপনার বাড়ির বউ? আপনার কোনো দায়িত্ব নেই আমাকে নিয়ে? তুমি যেমন আমার বাড়ির বউ, আমিও তো ওই বাড়ির কর্তা। হ্যাঁ জানি তো, আপনি বাড়ির কর্তা, সেই কারণে তো আপনাকে বাড়ি ফিরে নিয়ে এসেছিলাম আমি। কিন্তু তার ফল তো পেলে হাতে নাতে। আরে ধ্যাত, কি আপনি কেমন মানুষ বলুন তো? আপনি কেমন মানুষ? নিজের মুখখানা ঘুরিয়ে নিয়ে চলে এলেন। পাথর প্রতিমার পাথর মুখখানা দেখতে পেলেন, অথচ পাথর প্রতিমার মনের কষ্টটা আপনি দেখতে পেলেন না। তুমি বুঝে এইভাবে অন্যের মনের কষ্ট দেখতে পাও? হ্যাঁ দেখতে পাই তো, আমার চোখে ওই কষ্ট দেখার চশমা লাগানো আছে না, সেখানে দেখতে পাই। এবার আপনি আমাকে বলুন তো, আপনি আমাকে আপনার সঙ্গে আপনার বাড়ি নিয়ে যাবেন কি যাবেন না সেটা বলুন। চলো। রাধা মাধব, এখন কি হবে? সবকিছু ঠিকঠাক হবে তো? তুমি একটু দেখো রাধা মাধব। কি হলো? এসো। হ্যাঁ তোমার মনে আছে বৌদি, বাবা দাদাকে কুলাঙ্গার বলেছিল এই বাড়িতে আর কোনোদিন ফিরবে না। আর তোমায় বলেছিল দাদা না থাকলেও সারা জীবন তুমি এই বাড়ির বড় বউয়ের মর্যাদায় থাকবে। বড় মা, ও বড় মা, ঠিক হলো না, এটা একদম ঠিক হলো না। রাধা এইভাবে বড় মাকে আঘাত করলো। বড় মা তো সব ভুলে বেশ ভালোই ছিল। হঠাৎ করে এখন রাধা এসে বড়বার কষ্টটা খোঁজা দিয়ে আরো ঘা করে দিল। মেঘা,
থাক না সব কথা। কেন আঙ্কেল, কেন থাকবে? কেন? রাধা তো আমাকে ধরিয়ে দেবার নাম করে এই বাড়ি থেকে বেরিয়েছিল, তাই না? তোমরা কেন রাধাকে বের করে দিলে? আমি রাধার কাছে যাব বাবা, প্লিজ। আমি রাধাকে ছাড়া থাকতে পারবো না, আমাকে রাধার কাছে নিয়ে চলো। রাধা খুব ভালো, ও কোনো ভুল করতে পারে না। আচ্ছা ঠিক আছে, এখন কেঁদো না, তুমি এসো আমার সাথে, এসো এসো। কান্নাকাটি করে না মা। হ্যাঁ যাও, ওকে ঘরে নিয়ে যাও। যাও তুমি ঘরে। আমি যাব না, আমি শুধু রাধার কাছে যাব। একমাত্র আমার পুপুলটা চিনতে পেরেছে রাধাকে, আর কেউ চিনতে পারলো না, কেউ না। আমি এত দূরে থেকেও মেয়েটাকে চিনে গেলাম, অথচ তোমরা সবাই সবাই ওর সাথে থেকেও চিনতে পারলে না। আমার আর ভালো লাগছে না দি, ভালো লাগছে না। সবকিছু যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। এই সময় তোর মার এখানে থাকাটা খুব জরুরি ছিল। বাবা চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। দেখো আমি আছি তো, ভরসা আছে তো আমার উপর, আমি ম্যানেজ করে নেবো। দেখো বড় মা, ও বড় মা, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। আমার কারোর সঙ্গে কোনো কথা নেই আর আদি, কিছু বলার নেই। আমার সব বলা খাওয়া পড়িয়ে গেছে। আদিত্য কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো? সে কৈফিয়ত আমি তোমাকে দেব না মেয়ে। ঠিক আছে, ইচ্ছে না করলে তুমি বলো না, কিন্তু দেখলে তো রাধা আমার বিষয়ে কিছু বলতে পারলো না। ও তো আমার এগেইনস্টে প্রমাণ জোগাড় করতে গিয়েছিল, পারলো না। কিন্তু তাহলে কেন করলো এরকম? কেন বলো? কি হলো? আদিত্য হঠাৎ এইভাবে বেরিয়ে গেল কেন? কোথায় গেল? কোথায় গেল? বাবু ফিরে এলেন আপনি? জাননি তাহলে? ও তুমি বাবুকে নিয়ে আসলে? সরলা ওর থাকার একটা ব্যবস্থা করে দিও, 2-1 দিন থেকে চলে যাবে। ব্যাংক যাব। দিদি তুমি একটু যাবে গো। এবার আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার কি মনে হয় আমি এখানে কি চুটি কাটাতে এসেছি? আমার আর কিছুই মনে হয় না। এসব বলে আপনি মনটা নষ্ট করে দেবেন না, এসব বলবেন না। তুমি কেন বুঝতে পারছো না আমার কিছু বলার নেই? আমি চলে যাব, এদের ছেড়ে বিদেশে চলে যাব চিরকালের মতো। আমার মৃত্যু সংবাদও কেউ পাবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।